নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি পিঠা রেসিপি। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। 4টে ছোটার জায়গায় 10টা খেয়ে নিলেও এই পিঠা খেয়ে কিন্তু পেট ভরে যাবে, অথচ মন ভরবে না। ছোট থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। আর আজকে আমি কিভাবে এই পিঠাটা বানিয়ে নিলাম, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের পিঠা তৈরি করার জন্য লাগবে সুজি। এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি। সুজিটা মোটা দানা হোক বা সরু দানা হোক, যে কোনো দানার সুজি নিলেই হবে। আর লাগবে পাকা আম। আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পাকা আম। প্রথমে সুজিটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। আর এখন আমি দেওয়ার জন্য নিয়েছি 1 বাটি দুধ। আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপেই 1 বাটি দুধ নিয়েছি। সুজির মধ্যে দুধটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে এখন রেস্টে রেখে দেবো। এদিকে যে পাকা আমটা নিয়েছিলাম, এখন এই পাকা আমের খোসাটা ছাড়িয়ে পাল্পটা বার করে নিয়ে ফুটিয়ে নেব। সেটা আমি অফ ক্যামেরায় করে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমের পাল্পটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর ফুটিয়ে নিয়েছিলাম। আর এটা আমি 1 বাটি পরিমাণেই নিয়েছি। আমের পাল্পটাও এখন আমি এক পাশে সরিয়ে রাখবো। এদিকে আমি একটা নারকেলের পুর বানিয়ে নেব। এখানে আমি নারকেলের পুরটা অর্ধেক করে নিয়েছি অফ ক্যামেরায়। সম্পূর্ণ করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য আমি অফ ক্যামেরায় খানিকটা করে নিয়েছি। এখন এটাকে আরেকটু নেড়েচেড়ে ঘন করে নেব। আর নারকেলের পুরটা আজকে আমি পাটালি গুড় দিয়ে করেছি, খেজুরের গুড়ের পাটালি। আপনারা চিনি কিংবা আখের গুড় যে কোনো মিষ্টি জিনিস দিয়ে আপনারা পুরটা বানিয়ে নিতে পারেন। নারকেলের পুরটাকে এমনভাবে বানিয়ে নিতে হবে, আমরা ঠিক নারকেল নাড়ু বানাতে গেলে যেভাবে করে নিই ঠিক সেইভাবেই করে নিতে হবে। কীরকম অবস্থায় এই পুরটা নামিয়ে নেবেন আমি দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি খানিকটা হাতে তুলে নিয়েছি। ঠিক এইভাবে নাড়ুর মতো পাকানো গেলে এই অবস্থায় পুরটাকে নামিয়ে নিতে হবে। তো এখন আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। নারকেলের পুরটা একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। ততক্ষণে এই সুজিটাও দেখুন ফুলে অনেকটাই দুধ টেনে নিয়েছি আর নরমও হয়ে গেছে। এই অবস্থায় আমি যে আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সম্পূর্ণ আমের পাল্পটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন সুজির সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি যে আমটা নিয়েছিলাম সেটা ভীষণ মিষ্টি, তাই আমি চিনি দিলাম না। আপনারা চাইলে কিন্তু মিষ্টির জন্য চিনি কিংবা গুড় দিতে পারেন। এখানে আমি সুজির মিশ্রণটা রেডি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রিফাইন্ড তেল। তেলটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। তেলটা দিয়েও আমি সুন্দর করে মিশিয়ে দিয়েছি। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। আমি এখানে 1/2 চামচ দিয়েছি। বেকিং পাউডারটা অ্যাক্টিভ করার জন্য অল্প একটু জল দেব। এখন এই চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নেব। আর বেকিং পাউডারটা দেওয়ার পর এইভাবে ফেটাতে ফেটাতেই সুজির মিশ্রণটা দেখবেন অনেকটাই ফুলে উঠবে। আর এইভাবে যতটা ফেটানো হবে পিঠাটাও তত বেশি ফ্লাফি হবে আর নরম তুলতুলে হবে। তখন ভীষণ খেতে ভালো লাগবে পিঠাগুলো। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এখানে দেখুন বন্ধুরা, সুজির মিশ্রণটা কতটা ফুলে উঠেছে। তবে এটাকে আর বেশিক্ষণ রাখা যাবে না। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে একটা আপাম প্যান নিয়েছি। আর আপাম প্যানের প্রত্যেকটা বাটিতে আমি তেল লাগিয়ে দিয়েছি, যাতে পিঠাগুলো তৈরি হয়ে যাওয়ার পর খুব সহজে উঠে যায়। এখন প্রত্যেকটা বাটিতে আমি অল্প অল্প করে সুজির ব্যাটার দিয়ে দেবো। তবে প্রথমে খুব বেশি দেব না, অল্প অল্প করে দেব। তবে আপনাদের হাতের কাছে এরকম আপাম প্যান না থাকলে আপনারা যে কোনো বাটি ব্যবহার করতে পারেন। এখানে দেখুন বন্ধুরা, প্রত্যেকটা বাটিতে আমি অল্প অল্প করে সুজির ব্যাটার দিয়ে দিয়েছি। এবার যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এইভাবে
গোল গোল করে নিয়ে আমি প্রত্যেকটা বাটির উপরে দিয়ে দেব। প্রত্যেকটা বাটিতে আমি নারকেলের পুর দিয়ে দিয়েছি। এখন আবারও উপর থেকে আমি একটু একটু করে এই সুজির মিশ্রণ দিয়ে দেব। প্রত্যেকটা বাটির উপরে আমি আবারও সুজির ব্যাটার দিয়ে দিয়েছি। এখন এই আপাম প্যানটা ধরে একটু ট্যাপ করে নিতে হবে। এদিকে আগে থেকে আমি একটা ডেকচিতে জল বসিয়ে দিয়েছি গরম হতে। এখন এই আপাম প্যানটা ডেকচির উপরে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর ঢেকে দিয়ে 7 থেকে 8 মিনিট এইভাবে আমি জলে ভাপিয়ে নেব। পিঠাগুলো আমি 8 মিনিট ভাপিয়ে নিয়েছি। এখন ঢাকাটা খুলে দেখিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা, পিঠাগুলো ফুলে কতটা ফুলকো ফুলকো হয়েছে। এখন আমি একটা কাঠির সাহায্যে দেখিয়ে দেবো পিঠাগুলো ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা। তো দেখুন কাঠিটা পরিষ্কার এসেছে, তো বোঝাই যাচ্ছে পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটা অফ করে দেওয়ার পর আপাম প্যানটা নামিয়ে নিয়েছি। এখন এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর এরকম একটা চামচের সাহায্যে এইভাবে করে নিলে খুব সুন্দরভাবে পিঠাগুলো উঠে আসবে। আর দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। তাহলে বন্ধুরা দেখলেন তো পাকা আম আর সুজি দিয়ে কত সুন্দর পিঠা বানানো যায়। এইগুলো উঠিয়ে নেওয়ার পর বাকিগুলো একই রকমভাবে তৈরি করে নেব। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে পাকা আম সুজি দিয়ে এই পিঠা বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।